আজকে আমরা বানাবো আলুর পোস্ত। দেখুন কিভাবে বানানো হয়। প্রথমে আলুগুলো কেটে নিয়েছি, এরপর ধুয়ে নেব। আলুগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা এবং পোস্ত নিয়ে নিয়েছি, এবার ভালো করে শিলে বেটে নিয়েছি। এবার তুলে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ফুলবড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। দেখুন লালচে লালচে হয়ে এসছে, খুব সুন্দর। এবারে আস্তে আস্তে তুলে নেব। এবার ওই তেলে 5 ফোড়ন দিয়ে দেবো এবং টমেটো কুচি দিয়ে দেবো একটুখানি। এবার গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে দেখুন হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব, যাতে কালারটা খুব সুন্দর হয়। একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। দেখুন হয়ে গেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হওয়ার মতো পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ঢাকা খুলে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা লঙ্কাগুলো, বেশ লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর নেড়ে চেড়ে দিয়ে দেবো ফুলবড়িগুলো। যে ফুলবড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা ফুলবড়ি দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। একটুখানি